পশ্চিমবঙ্গ সরকার এখন যে আছেন গদিতে যে বসে আছে, नमस्कार। पश्चिमबंग आदिवासी कल्याण समिति तरफे आज के हरिंघाटा ब्लॉके नतून एक कमिटी गठन करलें, एते कि बोलबेन? पश्चिमबंग आदिवासी कल्याण समिति नदिया जिला शाखा कमिटिर पक्ष थेके आज 20 जुलाई 2025 पूर्व घोषित कर्मसूची हिसाबे आमरा हरिंघाटा ब्लक कमिटी गठन करते आमरा पेरेছি। এটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যেমন সমৃদ্ধ হয়েছে ঠিক অনুরূপভাবে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জেলা কমিটিও সমৃদ্ধ হয়েছে। আর এই হরিণঘাটা ব্লক কমিটির মধ্য দিয়ে আমরা আরও একটি শক্তি হিসাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিকে আপামর পশ্চিমবঙ্গের আদিবাসীর কাছে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। এই নতুন কমিটিতে কাদের কাদের কি পদ দিলেন সেটা একটু বললে ভালো হতো। হরিণঘাটা যে ব্লক কমিটি গঠিত হলো সেই ব্লক কমিটিতে প্রেসিডেন্ট হিসাবে আমরা বিমল হেমব্রম মহাশয়কে পেয়েছি এবং সম্পাদক হিসাবে সুব্রত সর্দার মহাশয়কে আমরা পেয়েছি। ওনাদের প্রত্যেককেই আমরা জেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এরপর নদিয়া জেলার কোন কোন এলাকাতে এই রকম নতুন কমিটি গঠন করছেন? ইতিমধ্যে আমরা বিভিন্ন কথাবার্তা আমরা চালিয়েছি। সম্ভাবনা আছে 73 বেতাইকে নিয়ে বা 73 সাব ডিভিশনের মধ্য দিয়ে বেতাই ব্লককে কেন্দ্র করে আমরা নতুনভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ব্লক কমিটি গঠন করার আমরা প্রক্রিয়া শুরু করছি। অতি সত্বর আমরা সেই কমিটি গঠন করতে পারবো এই আশা এবং ভরসা। নদিয়া জেলার জনগণ জানতে চায় আপনারা কিভাবে কাজ করছেন। সাফল্যের সঙ্গে যদিও অনেক বিড়ম্বনা আছে প্রশাসনিক স্তরে, রাজ্য সরকারের অসহযোগিতা, রাজনৈতিক মদত, প্রশাসনিক অসহযোগিতার মধ্য দিয়ে, তবুও আমরা নদিয়া জেলার পক্ষ থেকে অনেক কর্মসূচি সার্থকভাবে রূপায়ণ করতে পেরেছি, যাতে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে লড়াই, সেই লড়াইয়ের যে মোটো ফাইট ফর এসটি রিজার্ভেশন, সংবিধানে স্বীকৃত আদিবাসীদের জন্য পশ্চিমবঙ্গে বরাদ্দ যে 6% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ আমরা পশ্চিমবঙ্গের আদিবাসী মানুষজনের কাছে প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই লড়াইটা আমরা করছি এবং এই লড়াইয়ের কর্মসূচি হিসাবে আমরা বিভিন্ন যেমন ব্লক কমিটি গঠন করছি, ঠিক তেমনি আমরা সচেতনতামূলক কর্মসূচি হিসাবে বিভিন্ন আমরা স্ট্রিট কর্নার বা পকেট মিটিংও আমরা করছি এবং আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচির মধ্য দিয়ে আমরা নদিয়া জেলার আদিবাসী মানুষজনকে সংগঠিত করার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার নাম? কাশিরাম সিং মুড়া, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি নদিয়া জেলা শাখা কমিটি সম্পাদক। দাদা, এই যে দেখা যাচ্ছে যে বছরের পর বছরে আপনাদের এসটি সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে সরকারিভাবে, এটা নিয়ে কি বলবেন? এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে। এর ডিপে যদি আমরা সবাই যাই ইয়া দেখতে যাই তাহলে জানতে পারবো যে পশ্চিমবঙ্গ সরকার এখন যে আছেন গদিতে যে বসে আছেন, উনি একটা থেকে একটা কাস্টদেরকে শিডিউল ট্রাইব সার্টিফিকেট পাইয়ে দেওয়ার ইনডাইরেক্ট মদত ইয়া ইন্ধন দিচ্ছে, যার জন্যে এখন সারা পশ্চিমবাংলায় ঘোষ, বিশ্বাস, মণ্ডল, অধিকারী, চৌধুরী, খাতুন, আলী, সাউ, প্রসাদ, গুপ্তা, যাদের টাইটেল ইয়া সারনেম শুনলে এক কথায় আমরা জানি যে এরা ও আদিবাসী। তো শুধু তাই নয়, এখন দেখা যাচ্ছে যে ইভিন বানার্জি, চ্যাটার্জি, ওনারাও শিডিউল ট্রাইব সার্টিফিকেট হাতিয়ে নিয়েছেন এবং হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্লার্কশিপ এক্সামিনেশনে, কম্পিটিটিভ এক্সামিনেশনে ওরা এমপ্যানেল হচ্ছে এবং চাকরি পাওয়ার সুযোগও পাচ্ছে। তো এই নিয়ে আমরা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা এসডিও কাছে না, দুটো এসডিও কাছে না, সারা পশ্চিমবাংলায় যতগুলো এসডিও আছে
যেগুলো সার্টিফিকেট ইস্যু করেছেন সব ইস্যুইং অথরিটিদেরকে আমরা ঘেরাও করে রাখছি, যে ঘেরাও করছি ইয়া ওনাদের কাছে পিটিশন মাধ্যমে এই সার্টিফিকেটগুলো খারিজ করার ব্যবস্থা করছে। তো এইটা সরকারেরই খুব বড় চক্রান্ত, ষড়যন্ত্র, যার জন্য এখনও এইরকম ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে দিনের পর দিন। এর ফলে কতটা অসুবিধায় পড়ছেন আদিবাসী মানুষজনের? এর ফলে প্রকৃত আদিবাসী জেনুইন শিডিউল ট্রাইবরা এক সে এক প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন আজকে যদি এই 2025 সেঞ্চুরিতে আমরা দেখতে যাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখনই পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে এই ও আদিবাসীরাই এনলিস্টেড হচ্ছে এবং ওনারাই আমাদের জেনুইন এসটিদেরকে ডিপ্রাইভ করে ওনারা শিক্ষা ক্ষেত্রেও অ্যাডমিশনের সুযোগ পাচ্ছে এবং চাকরি নকরি ক্ষেত্রেও ওরাই আগে এমপ্যানেল হয়ে যাচ্ছে। তো যার জন্যে আমরা প্রকৃত আদিবাসীরা ডিপ্রাইভ হচ্ছি। আর যদি এইরকমই চলতে থাকে তাহলে নেক্সট জেনারেশন আমাদের পুরো অন্ধকারময় হয়ে যাবে। তো এই জন্যে আপাম আদিবাসীদের কাছে আমার তথা আদিবাসী কল্যাণ সমিতি পক্ষ থেকে এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা পক্ষ থেকে আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি। তো এই রকম যতগুলো কেস আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন, এর বিরুদ্ধে আন্দোলন যেখানে সংগঠিত হবে আপনারা দলে দলে যোগদান করে আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। কারণ আমরা আমাদের সদিচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে ওই আধিকারিকদের জন্য আমরা ফেক এসটি সার্টিফিকেট ক্যান্সেল করাতে একটু টাফ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো অতএব এই রকমের সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেট লড়াইয়ের ক্ষেত্রে সাত কাম ছেড়ে দিয়ে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব এবং আমাদের লক্ষ্যে যে করে হোক পৌঁছে। আমার নাম রাজেন্দ্রনাথ মুর্মু, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা গড়ের এবং আদিবাসী কল্যাণ সমিতি নদিয়া জেলার অ্যাডভাইজার। ধন্যবাদ।